আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনি দেখবেন আপনার পুরনো ফোনকে কিভাবে স্পিড আপ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমি এই জিনিসটাই দেখাবো যে আপনার পুরনো ফোনটাকে কিভাবে আপনি স্পিড আপ করতে পারেন। তো আমরা ভিডিওর টপিকে চলে যাচ্ছি। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনটা নিয়ে আমি লাগাতার অনেকগুলো ভিডিও করছি। আপনারা সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সিস্টেম ম্যানেজমেন্টে যাওয়ার পরে ডেভেলপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে গিয়ে অ্যানিমেশন অ্যানিমেশন সরি এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন। যেমন আমি স্ক্রল করতেছি, এখানে একটা অপশন আছে, যেমন অ্যানিমেশন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্ক্রল বা উইন্ডোজ অ্যানিমেশন স্ক্রল নামে একটা অপশন আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনে অনেক্স দেওয়া আছে, অনেক্স করা আছে, মানে আপনার ফোনটা রেগুলার যেইটা করার কথা সেইটাই করবে। তো আমি যদি এখানে অফ করে দিই, অ্যানিমেশন অফ করে দিব, তো এখন হচ্ছে কি আমার ফোন একদম সুপার ফাস্ট উইন্ডোজ আপ ডাউন করবে। যেমন আমি যে কোনো একটা পেজে যাব, খুবই ফাস্ট স্মুথলি কাজ করবে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সম্পূর্ণ যে কী পরিমাণ ফাস্ট কাজ করতেছে। তো এর সাথে সাথে আপনারা আরেকটা অপশন সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। যে ব্যাকগ্রাউন্ড প্রসেস একটা এইখানে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড প্রসেসটা গিয়ে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিতে পারেন। তাহলে হচ্ছে কি আপনার ফোনটা আগের থেকে আরও বেশি ফাস্ট হবে এবং র্যাম ইউজ কম হবে। কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি কোনো অ্যাপস কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন না। কারণ আপনার অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখলে ও নিজে আর প্রসেস করবে না। কারণ একটা অ্যাপস কোনো অ্যাপসই সে ব্যাকগ্রাউন্ডে প্রসেস করবে না, কারণ তার র্যাম সে সবসময় খালি রাখবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ স্ক্রলিং করে দেখাচ্ছি। আপনি এখানে অফ করে রাখবেন, তাহলে আপনার ফোনটা কিন্তু খুবই সুপার ফাস্ট হবে। এবং আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেসে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে রাখবেন, তাহলে আপনার ফোনটা আগের থেকে আরও বেশি ভালো চলবে। দেখা যায় অনেক আগের 5-7 বছর আগের ফোন আছে, সেগুলোতে আপনি এখন ইউজ করতে পারেন। তখনকার সময় র্যাম খুব কম ছিল, এখন দেখা যায় 8-10 জিবি র্যাম এমনিতেই সব ফোনে থাকে, 12 জিবি র্যাম। তো তাদের জন্য এগুলো সমস্যা হয় না। তো এইভাবেই আপনি ইউজ করতে পারেন এই ট্রিক্সটা। তো ধন্যবাদ।